চালটা হচ্ছে সায়দা বোনের টাকা দিয়ে যে প্যাকেট এনেছিল সেই চালটাই এটা, এখনো এতটা আছে। এটা হচ্ছে ভাইয়ের জন্য চাল ডাল, কতদিন ধরে মুগ ডাল দিচ্ছি, তো আজকে একটু মুসুরির ডাল দেব। তো 2 চামচ পুরো ওঠে নাই, তো আর একটু দিয়ে দিলাম, পুরোপুরি 2 চামচ হয়ে যাবে। আর 1 2 3 4, এটা হচ্ছে ভাইয়ের চাল। তো এটা ধুয়ে ভিজিয়ে রাখবো, আর আমাদেরটা ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে রাখি। চলো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমার না আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। মানে ভেঙেছে মানে 4টা সাড়ে 4টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে শুয়েছিলাম কতক্ষণ, আর ভালো লাগছে না। দেখবে ঘুম না হলে না বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না। তো মানে টেনশন থাকলে না রাতে ভালো করে ঘুম হয় না। তো যাই হোক, যাও ঘুমিয়েছি 4টার সময়, জাগনা হয়েছি, আর হচ্ছে আর শুয়ে থাকতে আর ভালো লাগে না। তো উঠে পড়েছি, 4:30টার সময় উঠে পড়েছি। উঠে একটু ঘোরাঘুরি করলাম, তালা খুললাম, খুলে ঘোরাঘুরি করে ঘরটার ঝাড়ু দিলাম, আমাদের ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে তারপরে গেট খুললাম, গেট খুলে গেটে জল টল দিলাম, এই দুয়ারের সামনে জল দিলাম, উঠান ঝাড়ু দিলাম, বাসন ছিল বাসন মাজলাম, কাপড় ছেড়ে চাল নিয়ে চাল ধুয়ে দিলাম, ভাইয়ের চাল ধুলাম। আর হচ্ছে এখন আমার নাইটিগুলো আছে, বাসি নাইটি আছে, আর কালকে স্নান করে নাইটি খুলে রেখেছিলাম, ওটা রিয়াই ধুয়ে মানে ধয় আর কি। মেলার জায়গা থাকে না, বেলা চলে যায় স্নান করতে, রোদ থাকে না, ওই জন্য আর কি সে ধুই না, রেখে দিই। ওই সকালবেলা রিয়াই ধুয়ে দেয়, আর রিয়া না থাকলে আমি ধুয়ে দিই, এই আর কি। তো যাই হোক, ওই নাইটি আর এই যে এখন বাসি নাইটি ছাড়লাম, ওগুলো সব ধুয়ে দিব। ধুয়ে দিয়ে রিয়া উঠলে রিয়াকে বলবো চা করতে, ও লাল চাটা ভালো করে, লাল চা কি দুধ চা কি চা ও ভালো করে আর কি। তো এই রিয়া উঠলে বলবো রিয়া চা করো, কাজ হয়ে গেছে সব। আর ও ভাইয়ের জামা কাপড়ও ধুয়ে দিবে, আমি শুধু নাইটিগুলো ধুয়ে দিব। আর বেড কভার আছে, একটা বেড কভার আছে। আর সকাল সকাল না আমি কাপড় চোপড় ধুতেই পারি না, একদম ধুতে পারি না। ওই বেলা করে ধোবো তাও ঠিক আছে। তো ওই বেড কভারটা ধোয়ার ইচ্ছা আছে, তো ওইদিকে মেঘ আছে, এখন মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে এরকম ভাব আর কি। তো মেঘ বৃষ্টি দেখে তবেই আমি ভেজাবো বেড কভার, না হলে ভেজাবো না। রিয়াকে বলবো তোমার ওটা কাচতে হবে না, ভারী বেড কভারটা তোমার কাচতে হবে না, আমি কেচে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর একজন দিদিভাই হবে নাকি আমি বলতে পারছি না, বলেছো মেয়েকে কয়দিন এনে রাখার জন্য। মেন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে শোয়ার জায়গা নেই গো, এর জন্য ও আরও এসে থাকতে পারে না, নাহলে কান্না ইচ্ছা করে মেয়ে কাছে এসে থাকুক কয়দিন। হ্যাঁ, খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার না, সেদ্ধ পোড়া যাই হোক খাওয়া হয়েই যাবে। তো ওর মাছ টাছ না হলেও ওকে একটু আলু সেদ্ধ করে দিলেই, কিছু ভেজে দিলেই ওর খাওয়া হয়ে যায়। দাঁড়াও, এক্ষুনি মোবাইল বন্ধ হবে, আমি একটু। তো এই জন্য আরও এসে থাকতে পারে না, জায়গার অভাবে, শোয়ার জায়গা নেই। মেয়েটাও এখন বড় হয়েছে, ওর একটু জায়গা বেশি লাগে। আর এখন বাচ্চাটা হয়েছে, ওটাও একটা, বাচ্চাটারও জায়গা বেশি লাগে, এই জন্য আরও এসে থাকতে পারে না। আর নিচে বিছানা করব, নিচেও জায়গা নেই, মোবাইলে না সব কিছু বড় বড় লাগে, কিন্তু ঘরের ভেতরেও জায়গা নেই। একটা যে চেয়ার পাতবো সেই জায়গা নেই, একটা চেয়ার পাতার জন্য ওদের ঘরের আলনাটা বাইরে বের করে রাখা হয়েছে, আর আমাদের ঘরে তো একদমই জায়গাই নেই, দেখোই তোমরা। হ্যাঁ, দেখতে মনে হয় অনেক জায়গা, কিন্তু না।
তো এই জন্য আরও নিচেও বিছানা করা যায় না, শোয়া যায় না, খুব অসুবিধা হয়। এই করে করে মেয়েটা আরও আসতে পারে না। তো এই জায়গাটায় একটু মাথা মানে হেট হয়ে যায় এই আর কি। সবাই তোমরা ভাববে হয়তো মেয়েটাকে কেন এনে রাখে না, হ্যাঁ। তো এই জন্যই মানে ও আসতে পারে না এই আর কি। আর গীতা চ্যাটার্জি দিদিভাই, তুমি সত্যি মেয়েকে অনেক ভালোবাসো গো, একদম মায়ের মতো তুমি স্নেহ করো, ওকে ভালোবাসো। আমার না খুব ভালো লাগে জানো। তো চলো আর এখন বেশি কথা বলি না, হ্যাঁ। একটু গড়া দেই, তার আগে নাইটি ধুয়ে নিই, ধুয়ে নিয়ে একটু গড়া দেবো, তারপরে গড়িয়ে থাকি। যদি ঘুম তো ধরবে না, সকাল হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, ঘুম ধরবে না। তো রিয়া উঠলে চা খাবো। আর একা একা চা খেতেও ভালো লাগে না, ভাত খেতেও ভালো লাগে না। ওই মাঝে মধ্যে হয়তো ওই ভাই না ঘুমালে পারে খাওয়া হয়ে যায়, হয়তো ও আগে খায়, নাহলে আমি আগে খাই, তারপরে হয়তো ও পরে খায়, নাহলে আমি পরে খাই, এরকম করে একজন ধরি একজন খাই, এরকম করে কিন্তু খাওয়াটা শান্তি হয় না। এই দীর্ঘ 5-6 বছর ধরে, 5 বছর ধরে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, তো ও আমি কর্তামশাই একসঙ্গে খাই। তো এই খাওয়াটাই মানে বিচ্ছেদ হয়ে যায় মাঝে মধ্যে, তখন খারাপ লাগে। খাওয়া কারোরই ভালো হয় না। আর তাছাড়াও কালকে খাওয়া ভালো হয় নাই, কেননা সবজিওয়ালা আসে নাই, কয়েকটাই আলু ছিল, আর সেই আলু আমি খরচ করি নাই। যখন সবজিওয়ালা আসে না তখন মোটামুটি 2 দিন পর পর আসে না, হ্যাঁ। তো যদি না আসে, কয়েকটা আলু আছে, সকালবেলা আজকে তো আলু সেদ্ধ ভাত করে দিতে পারবো। তো কালকে মিষ্টি কুমড়া ভাজা আর মুগ ডাল দিয়ে সকালে ভাত খাওয়া হয়েছে। আর 2টো ডিম অমলেট করে 4জন একটু একটু করে ডাল দিয়ে ভাত খেয়েছি। আর রাতে 2টো ডিম অমলেট করে রিয়া, আমি আর বিকি রুটি দিয়ে খেয়েছে, আর কর্তামশাই পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে, এই আর কি। তো দেখলেই তোমরা। তো চলো, বাদ বাকি কথা পরে হবে। তো এই যে সব ধুয়ে মেলা হয়ে গেল। চারটা বোতল খালি ছিল, একটু পরিষ্কার করে জল ভরে নিলাম। মানে আমার রিয়ার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এই যে রুটি আছে বাসি, আর কালকে দুধ রেখেছিলাম সেই দুধ আছে। তো বিকিকে দুধ দিয়ে আর রুটি দিয়ে দেবো, ও খেয়ে কাজে যাবে। চা, তো চা হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ার চা, এটা হচ্ছে আমার চা, আর এখানে আছে বিস্কুট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আসো আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে মা সকালবেলা উঠে পড়েছে, উঠে মায়ের সমস্ত কিছু কাজকর্ম করলো। তো আমি উঠে আমাদের ঘরটা ঝাড় দিয়ে তারপরে মা চা করলো, আমি চা খেলাম। চাটা খেয়ে আর কী বলে ঘর মুছলাম। তার আগে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, মুগ্ধর আর আমার আর বিকির 2টো গেঞ্জি ধুয়ে দিয়েছি। তো সেগুলো ভিজিয়ে টিজিয়ে তারপরে চাটা খেয়ে ঘরটর মুছে দিয়ে গিয়ে ওই যে ওগুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে মুগ্ধ জল গরম আর ওটস করে এই যে তোমাদের সামনে আসলাম। তো হয়ে গেছে সমস্ত কিছু, মাই তো করে নিয়েছে, আর বাদ বাকিটা আমি যেটুকু ছিল সেটুকু আমি করে নিলাম। আজকে যা রোদ দিয়েছে না, প্রচণ্ড রোদ দিল আজকে, কিন্তু আবার মোবাইলে দেখাচ্ছে রোদ, আবার বৃষ্টিও আছে, হয়তোবা বিকালের দিক থেকে বৃষ্টি নামতে পারে। যাকে রোদ দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে যাক, তারপরে হোক, হচ্ছে কথা। তো কিছু শব্দ হলো না, তো যাকে। তো আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো ফুল নিতে হবে। দেখা যাক কখন যে ফুল আসে, নাহলে কাকিমণিকে দিয়ে দেবো টাকা, কাকিমণি নিয়ে রাখবে। আর না হলে আমি এদিক ওদিক আরও ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো করতে করতে যদি চলে আসে, এক এক দিন এক এক টাইমে আসে, এই হচ্ছে কথা। আর ঘরে থাকলে কি বলো তো, ফ্যানের জন্য না শোনা যায় না, এই হচ্ছে কথা। তো যাকে মানে একটা হচ্ছে সমস্যার মধ্যে, সমস্যা বলতে গতকাল
বোনকে ফোন করেছে, বোন বলতে কাকিকে ফোন করেছিলাম, তখন ওই কথা বললাম, কথা বলে টলে তারপরে বোন আমাকে বলছে আর কি যে তোর মায়ের ওই যে এর আগে যে গিয়েছিলাম মার স্কিনে যে এই যে মাথার মধ্যে লাল লাল, তারপরে এখন নাকি মুখে গায়ে হাতে পায়েও হয়ে গেছে। তো বলছে তাই যে জেঠি কিছু বলে নাই তোকে? তা আমি বললাম না, আমাকে তো কিছু বলে নাই। হ্যাঁ, ফোন করে যেটুকু কথা হয় সেটুকুর মধ্যেও তো আমাকে বলে নাই যে আমাকে তোমার মনা মনা করে ডাকে যে এরকম এরকম হয়েছে। তো তারপরে ওই পাশের বাড়ির আওয়াজ হয়, মানে মুগ্ধ উঠেছে এরকম মনে হয়। পাশের বাড়ি ওই যে ওর ওই দাদাটারও মানে ছেলে হয়েছে, তো ওই যে মুগ্ধ যখন ছোটো ছিল, যখন কানতো খুব ছোটোবেলায়, ওই যে ও সেরকম এরকম কান দেখাই। তো এই হচ্ছে জায়গা, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে যে আমাকে বলছে এরকম হয়েছে। তো তারপরে আমি ওই নিজে আবার বললো তাহলে জেঠিকে বলতে হবে আগের যে ওষুধ লিখে দিয়েছিল সেগুলো হচ্ছে যদি আনানো যায়। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, আজকে আমি ফোন করবো, ফোন করে আমি বলবো, বলে দেখি মা কি বলে। এ হচ্ছে কথা। আমাকে বলে নাই, যদি আমি চিন্তা করি ওই জন্য আমাকে বলে নাই। আজকে ফোন করে বলবো যে ওষুধ নিয়ে আসো, ওষুধ নিয়ে এসে খেও, কারণ এর আগের এই ওষুধ খেয়ে কমেছিল ওর জন্য। কিন্তু এটাও ঠিক না, প্রত্যেক বছর বছর যদি আবার হয় এটা তো ঠিক না। তো যাকে আপাতত ওষুধটা খাক, খেয়ে দেখো কি হয়, তারপরে দেখা যাক, একটা না একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। কারণ নিশ্চয়ই জ্বালা পোড়া কিছু তো হবেই, এরকম হলে চুলকাবে বা জ্বালা পোড়া করবে বা কিছু না কিছু তো হবেই। তো আমাকে কিচ্ছু বলেনি, কালকে না বোনের কাছ থেকে শুনলাম। তো যাকে, তো চলো এখন যাই, ফোন করব মাকে, ফোন করবো, এখন না পরে ফোন করব, ফোন করে শুনবো। এখন যাই, গিয়ে দেখি, ঘরে যাই, টুকটাক কাজ আছে সেগুলো করতে থাকি, আর ফুলের অপেক্ষা করে দেখি কি করে, কতক্ষণে আসে। সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর এই যে এখানে আছে কালকের বাসি ভাত, আর এই যে ডিমের খোসাগুলো যে দেখতে পাও, এই খোসাগুলো হলো গাছের গোড়ায় গুঁড়ো করে দেবো বলে জমিয়েছিলাম। তো বৃষ্টি ছাড়ে না, প্রতিদিন বৃষ্টি বৃষ্টি, গাছের গোড়াতে জল জমে থাকে, তো আর দেওয়া হয় না। তো আজকে এটাকে ফেলে দেবো, আবার যখন রোদ বেরোবে ভালো করে গাছের গোড়া শুকিয়ে যাবে তখন এই আবার গুঁড়ো করে দেব। আজকে এটা ফেলে দেবো। ফোড়ন দিয়ে একবারে ডাল বসিয়ে দিলাম। এদিকে বসিয়ে দিয়েছি কাঁকরোল আর করলা ভাজা, আর এখানে ডাল হয়ে গেছে, সিটি হয়ে গেছে, ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম একদম নুন হলুদ দিয়ে। তো ডাল হয়ে গেছে, আর দিদি বলে গেছে গরমের মধ্যে এত গরম রোদ পড়েছে, বেশি কিছু রান্না করতে হবে না, ডাল একটা কিছু ভাজা করে রেখে দাও কালকের মতো। তো কালকে তো ডাল আর ডিমের অমলেট একটু করে খাওয়া হয়েছিল। তো আজকে এই যে সবজি নিয়েছি, করলা আর কাঁকরোল ভাজা, আর যদি সেরকম হয় তাহলে ঘরে আছে হচ্ছে ডিম, ওই দুটো ডিম অমলেট করে 4 জনে খেয়ে নেবো। এটা আবার ভুলে গেছি বলতে, এটা হচ্ছে জিরার গুঁড়ো আর হলুদ। কালকে হলুদ বাড়ন্ত ছিল, বড় বৌমার থেকে একটা প্যাকেট নিয়ে রান্না করেছিলাম, তো এই প্যাকেটটা বড় বৌমাকে দিয়ে দিব, আর জিরার গুঁড়োটা রেখে দেবো। তো এটা কর্তা মশাইয়ের ভাত, এই যে ডাল ভাজা হয়ে গেছে, রান্না কর্তা মশাইকে দিয়ে দেবো, হেঁটে এসে শুয়ে আছে, তো দিয়ে দিই ভাত, তারপরে আবার ওষুধ খাওয়া আছে। দেখো মুগ্ধবাবুর খেলা, এই যে সব ঢিল মেরে মেরে ওই এই দিক থেকে ওই দিকে নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে এইদিকে নিয়ে আসছে, এই যে আর কাকিমুনি সব মানে এনে এনে দিচ্ছে, আর ওই যে ও ঢিল মেরে মেরে, বাবা দাঁড়াবা না ওখানে, ওই যে শুধু ঢিল শুধু ঢিল, কোথায় থেকে কোথায় চলে আসলো, ওই ঘর থেকে এই ঘরে চলে আসলো। এই যে এই যে এই যে কি হচ্ছে, খেলার নেশায় পুরো। বিকে যে কাছ থেকে চলে এসেছে, একটা পুরানো লেবু ছিল,
সেই ওই ভাই শর্ট করেছিল লেবু দিয়ে, সেই লেবুটা ছিল একটা, ওই লেবু। আর এখানে স্যালাড কেটে নিচ্ছে। আর ওইদিকে ডাল আছে, কাঁকরোল করলা ভাজা আছে অল্প, আর ডিমের অমলেট হবে। তো মায়ের তো রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তাই এই যে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে মুগ্ধর জন্য এখন খাবার তৈরি করব। ওই যে রাগি, ওটা করব। সব কাটা হয়ে গেছে সবজি, সব বলতে কি গাজর আর মিষ্টি আলু। তো গ্যাসটা মুছে ওর জন্য করে নিব, ঘুমিয়ে আছে। তো আমার সমস্ত কিছু কাজকর্মে স্নান করে পূজা দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। শীত মাথা আসলে, মাথা তো কোনো রকম খালি আসলে, এই যে চুল আসলাম। আর না, সন্ধ্যাবেলা যদি মানে সন্ধ্যার পরে বা আগে যদি একবার, সন্ধ্যাবেলা তো চুল টুল আসলাতে হয় না, আগে বা পরে যদি সময় পাই তাহলে করি, নাহলে চুল এই যে বাঁধা থাকে একবারে কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো যখন তখন, তার আগে এরকমই থাকে। বা যদি দোকান টোকান যাই কোনোখানে, তাহলে দেখো ফ্যান বন্ধ করছি কি ঘেমে যাচ্ছি। তো যাকে ঠাকুর ঘরে সমস্ত কিছু কাজকর্ম করে আসলাম, কারণ হচ্ছে বালিশে কোল বালিশের কভার ঠাকুরের এইসব ভরা হয়েছিল না, সেগুলো সমস্ত কিছু ভরলাম। গতকাল হচ্ছে ভরা হয়নি, কারণ দেরি হয়ে গেছিলো আমাদের। আমার এখন পূজা দিতে দিতে এরকমই বাজে, 4:30 4:45 বেজে যায়। তো ওই জন্য, আর মুগ্ধ ঘরে ছিল বলে ওর জন্য কি বলে গতকাল করতে পারিনি। আজকে হচ্ছে মুগ্ধ কাকিমুনির কাছে গেছে, একটু আগে গেল। হ্যাঁ, যাওয়ার পরে তারপরে আমি কি না এখনই সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই, কারণ আবার আগামীকাল কি হবে, ওর জন্য রেখে দিলাম। এখন হচ্ছে করব আমি বিছানা চাদর পাল্টাবো। দেখি মুগ্ধ কাকিমুনিরাও তো শুবে। হ্যাঁ, তো দেখি যদি দেয় তাহলে তো হলো, তাহলে আমি খাবো বা মা আগে খাবো, এরকম করে খেয়ে নেব। নাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে এসে তারপর এডিট করতে বসবো, এডিট পরেই ধরবো, কারণ এখন হচ্ছে বিছানা চাদরটা পাল্টে নেব। বিছানা চাদর পাল্টে তা ওই করতে করতে যদি বলে যে নিয়ে যেতে, তাহলে নিয়ে আসবো। মনে হয় বলবে না যে তোরা খেয়ে নে তারপরে, কারণ কাকিমুনি আবার দুপুরবেলা একটুখানি না আসলে ভালো লাগে না। দেখবে অনেকেরই এটা, খাওয়া দাওয়ার পরে যদি একটুখানি না আসা হয় তাহলে ভালো লাগবে না। যাদের অভ্যাস নেই তাদের ব্যাপারটা আলাদা, কারণ কাকিমুনি হচ্ছে ভোরবেলা উঠে, তাই একটুখানি না আসলেও তো হয় না। তো এই হচ্ছে কথা। তো নিয়ে আসবো, দেখি ওই তোমাদের সাথে কথা বলে চাদরটা পাল্টে দেখি বলবো। যদি বলে যে না থাকুক তোরা খেয়ে নে, তাহলে খেয়ে নিব। তারপরে মা ধরতে লাগবে, মাকেই ধরতে লাগবে, তারপরে আমি এডিটে বসে পড়বো। এই হচ্ছে কথা। তো চলো যাই, আর কথা বলি না, কথা বললেই আবার দেরি হবে। আসবো তোমাদের সাথে আবার পরে কথা বলতে। এখন হচ্ছে তাড়াতাড়ি চাদরটা পাল্টে কাজগুলো করে নিই। এই যে চাদর পাল্টানো হয়ে গেল, বালিশের কভার সব কিছু পাল্টে নিলাম। এবার যাই মুগ্ধকে দেখি, নিয়ে আসি। এই যে সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এই যে মুগ্ধর বোতলগুলো ফুটিয়ে নিচ্ছি। এটা তো দুধ খাওয়ার বোতল, একটা হচ্ছে জল খায় আর একটাতে হচ্ছে ফলের রস। তো 3টা বোতলে এই যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো ভাইয়ের কোলে ঘুরছে, কোনো মতেই আসে না, নিতেই পারছি না ওকে ভাইয়ের থেকে। আর ভাইয়ের আওয়াজ পেলে হলো বাস, ঘুমাবেও না, ঘুম পেয়েছে ঘুমাবে না, ও ভাইয়ের কোলে কোলে ঘুরবে। দেখো তো, আসো দাদা আসো, এই যে আসো আসো আসো, এই যে আসো, ঘুরেই দেখে না ও অন্যদিকে। আসো 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 আসো, বাবা আসলো তাও রে, হয়ে গেছে ঘুরা ঘুরা পুরা হয়ে গেছে। তো মেয়েরা এসেছিল, মেয়ে ঘুটি জামাই এসেছিল। তো এতক্ষণ তো ঘরের মধ্যে হুলুস থুলুস মুগ্ধকে নিয়ে। তো যাই হোক ওরা চলে গেল। তো আমি এই যে আটা মেখে নিলাম, বিকি আর বিকির বাবা। তো রুটি এখন সেঁকে নেব। আর আরেকটা কথা সারাদিন বলবো বলবো ভেবেছি, কিন্তু বলতে পারি নাই। অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা, মানে আমার তো মোবাইলে মেসেজ আসে না, এটাকে মেসেজ আসার জন্য ফোন ফর্ম নিয়ে আসলাম। তো অনেকে কমেন্ট করেও বলেছে দেওয়ার দরকার নেই। আবার হচ্ছে জামাই না করলেও যে বেকার মাসে 17 টাকা করে কাটবে, কি দরকার আছে, দরকার নেই। হ্যাঁ, ওই ঢুকলে পারে 2-3 মাস 2 মাস 1 মাস পর পর গিয়ে আপডেট করলেই বোঝা যাবে, কিংবা ব্যাংকে গিয়ে শুনলেই, কম্পিউটারে শুনলেই বোঝা যাবে যে টাকা ঢুকেছে কিনা। তো
তো সেটা তো আর করি নাই, ওই জন্য কোনো মেসেজ ঢোকে না আমার। ওই সবার মোবাইলেই একটা মানে ওই সরকার থেকে মনে হয় ওটা ছেড়েছে আর কি, অন্নপূর্ণা যোজনার টাকা কি রিয়া পড়েছিল আর কি। তো কালকে সন্ধ্যা 5:30 6টার সময় ওই মেসেজটা এসেছে, তখন বুঝলাম ওই মেসেজটা সবারই মোবাইলে এসেছে। তো তখন বুঝলাম যে তাহলে টাকা ঢুকেছে। তো এই হচ্ছে ব্যাপার, এই একটা বড় আনন্দের খবর। তখন মেয়েকে ফোন করলাম, মেয়ে তো ওগুলো কিছুই করে নাই। বললাম, আমি একবার বললাম, তারপরে ওর কাকিমুনিও বললো গুলটি তুই কর তুই কর। তো তখন ওর মেয়ের শরীরটা বেশি ভালো ছিল না, মন টনও খারাপ ছিল, তো করে নাই। তো আজকে 2 দিন ধরে আবার আমি বলছি কর না কর না, ও বলে কি না পাবো না, আমাদের দোতলা ঘর আছে, হবে না, পরে যদি মানে সার্ভে করতে আসে, ভেরিফিকেশন করতে আসে তাহলে হয়তো মুশকিল হবে। এইগুলো তো বললো, এখন দেখা যাক করে নাকি, বলতে পারছি না করবে কি না। তো এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। তোমরা তো সকলে খুব খুশি হবে আমি জানি, তোমরা আমার জন্য অনেক টেনশন করো, বারবার করে সবাই বলেছো অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। আর এদিকে কেয়া রক্ষীর দিদিভাইও বলেছে রিয়ার কথা। রিয়া না কোনো কিছু চেঞ্জ করে এখানে আনা হয় নাই। তো আধার কার্ড নিয়ে যাও মানে দৌড়াদৌড়ি করলো, গেল 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে গিয়েছিল। হ্যাঁ, ওই ষষ্ঠীর খাওয়া দাওয়ার দিন গিয়েছিল। তো সেদিন ওর হচ্ছে বয়সে মানে বার্থ সার্টিফিকেটে বয়স এক, আর স্কুল সার্টিফিকেটের বয়স এক, মানে ওই বয়স কম বেশি হয়ে গেছে জন্য ওটা হয় নাই। আবার নতুন করে ফর্ম ওই ওখান থেকে করে দিয়েছে, গেল কালকে ক্যাফে থেকে বের করে নিয়ে আসলো। এখন বিকির কবে সময় হবে সেটা কেউই বলতে পারছি না, ও একমাত্র ওর মালিক আর ও জানে। তো কেবল 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 আবার কাজে ঢুকলো, এই একটা ছুটি চাইতে পারবে কি না এই হয়ে গেছে মুশকিল আর কি। তো চলো রুটি সেকে নেই। আর কি দিয়ে খাবে বলতে পারছি না, ডাল আছে অল্প, ওটা তো বিক্রির হবে। তো আলু ভাজা করতে পারি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, এই আর কি। তো চলো বাদ বাকি কথা পরে হচ্ছে। ভালোই 10:30 বেজে গেছে, ফটাফট রুটি সেকে নেই, চলো। তো মা ওদিকে রুটি করছে আর আমি এদিকে মুগ্ধকে ঘুম পাড়ালাম, মানে গরমের জন্য না ঘুমাতে পারছে না, এত গরম আজকে, প্রচণ্ড গরম পড়েছে। তো যাক তো কষ্ট হয়ে ঘুমালো, তো ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে গেলাম। মার এখনও রুটি হয়নি, তো আমাদের খাওয়া দাওয়া একটু পরে করবো। তো এখন হচ্ছে গতকালের সবজি এখন আমি কেটে রাখবো, তো ঘুমিয়ে পড়েছে যেহেতু, গতকালের সবজিটা কেটে রাখলে সুবিধা হবে, কারণ সকালবেলা অসুবিধা হয়ে যায়। তো সবজিটা কেটে তারপরে খাওয়া দাওয়া করে আমরাও শুয়ে পড়বো। তো চলো আর বেশিক্ষণ কথা বলি না, ও ঘুমিয়েছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা।